হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান টেম্পলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। উৎপন্না একাদশী 2024 ব্রতর মাহাত্ম্য কথা। কবে পড়েছে এই একাদশী? এই ব্রত করলে পরম সিদ্ধি লাভ হয়। কোন নিয়মে পালন করবেন, এই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। এই বছর অর্থাৎ 2024 সালের 26শে নভেম্বর উৎপন্না একাদশী পালিত হবে। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করলে পুণ্য লাভ হয়। প্রতি মাসের শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের একাদশী তিথির বিশেষ তাৎপর্য রয়েছে। এই বিশেষ দিনটিকে ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গ করা হয়। উৎপন্ন একাদশীর ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে দেবী একাদশীর উৎপত্তি। উৎপন্ন একাদশীর দিন ভগবান বিষ্ণুর আরাধনা ও উপবাস করলে পূর্ণ ফল পাওয়া যায় এবং জীবনে সুখ সমৃদ্ধি ও আসে। এই বছরের 26শে নভেম্বর উৎপন্ন একাদশী 3টি শুভযোগে পালিত হবে। আসুন জেনে নেওয়া যাক উৎপন্ন একাদশীর সঠিক তারিখ, শুভ সময়, পূজার পদ্ধতি এবং পালনের সময়। প্রতি বছর অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে উৎপন্না একাদশী পালন করা হয়। এই বছর এই উৎপন্না একাদশীর তিথি পড়েছে 26শে নভেম্বর। 26শে নভেম্বর মধ্যরাত 1:01 এই একাদশীর তিথি শুরু হবে এবং 27শে নভেম্বর ভোর 4:47 শেষ হবে। উৎপন্না একাদশীর তিথি 26শে নভেম্বর 2024 সালে মঙ্গলবারে পালন করা হবে। তবে এই বিশেষ একাদশীর তিথি দেশের এক এক জায়গায় এক এক সময়ে পালন করা হয়। উৎপন্না একাদশীর পালনকাল বুধবার অর্থাৎ 27শে নভেম্বর পালন করা হবে। এই একাদশীর ব্রত পালনকালের শুভ মুহূর্ত দুপুর 1:11 থেকে বিকেল 3:17 থাকবে। উৎপন্না একাদশীর পূজার বিধি। এই একাদশীর দিন সকালে স্নান সেরে ব্রত সংকল্প নিন। এরপর ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি স্থাপন করুন। তারপর ভগবান বিষ্ণুকে হলুদ ফুল, চাল, চন্দন এবং তুলসী অর্পণ করুন। যারা এই একাদশীর ব্রত পালন করবেন তারা এই সময় শুধু ফলাহার করবেন। এরপর উৎপন্না একাদশীর ব্রতকথা পাঠ করুন। সবশেষে ধূপ ধুনো দিয়ে ঈশ্বরের আরতি করে তাকে ভোগ অর্পণ করুন এবং এই প্রসাদ বাকিদের সঙ্গে ভাগ করে খান। ভগবান বিষ্ণুর মন্ত্র এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করুন। সন্ধ্যায় আবার ভগবান বিষ্ণুর পূজা করুন এবং হলুদ ফল ও মিষ্টি নিবেদন করুন। পরের দিন আচার অনুসারে উপবাস ভঙ্গ করে ব্রাহ্মণদের অন্ন প্রদান করুন। দান করে নিজেকে পূর্ণ করুন। এবার জেনে নেওয়া যাক উৎপন্না একাদশীর ব্রতর মাহাত্ম্য। অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণ মাসের পুণ্যপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদের প্রিয় তা জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন। শ্রী ভগবান বললেন, হে পৃথাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোমল। সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী,
তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন। দেবতারা তাদের নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূঢ় দানব কী রকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশী তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র সেই মূঢ়, অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতির কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপালক রূপে প্রতিষ্ঠিত করে। এখন সে দেবলোকে সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান মূঢ়ের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। এই বলে অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগল। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল। একমাত্র মূঢ় অসুরই জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারবেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তা করে বদ্রিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে। এই গুহাটি একদ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্যও তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল। সে বিষ্ণুকে নির্দিত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে। এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হল। এই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্রশস্ত্রধারিণী ও বিষ্ণুর তেজ সম্বতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠেছেন। ভস্মীভূত দানবকে দেখে বিস্মৃত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহা পরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূঢ় দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল। তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। এই কথা শুনে ভগবান বললেন, আমার পরমা শক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকের দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো।
আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপর্ণা নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পুজো করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতিদান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবেই উৎপর্ণা একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপর্ণা একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।